নমস্কার সবাইকে। সিমলা কুলু মানালি ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে আমি আবার হাজির হয়েছি। এর আগে যে 3টি পর্ব ছিল তাতে আমি দেখিয়েছি সিমলা, কুলু, মানালি, মান্ডি, রোটাং পাস, কুফরি ইত্যাদি ভ্রমণের অভিজ্ঞতা। আজকে থাকবে কাসল হয়ে মণিকরণে ভ্রমণের অভিজ্ঞতা এবং একদম সবশেষে থাকবে মানালির হিড়িম্বা টেম্পলের কথা। সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি হিমাচল প্রদেশের দুটি অপূর্ব জায়গা, কাসল আর মণিকরণ। প্রকৃতির কোলে অবস্থিত এই দুটি স্থান একেবারে ট্রাভেল লাভারদের জন্য স্বর্গ। আমরা আমাদের যাত্রা শুরু করেছি মানালি থেকে বিয়াস নদীর ধার ঘেঁষে। বিয়াস নদী হিমাচলের অন্যতম প্রধান নদী, যা মানালি কুল্লু হয়ে প্রবাহিত হয়। পাহাড় আর নদীর এই মিলন আপনার মন জয় করবেই। নিশ্চয়ই ভাবছেন, এরকম খোলা ট্রাকে কেন যাচ্ছি রে বাবা? যাচ্ছি প্যারাগ্লাইডিং। ওই দেখুন, কুল্লু দিয়ে যাচ্ছি অথচ প্যারাগ্লাইডিং করবো না, তা কি হয়? তাই মিটিয়ে নিলাম মনের আশ। ভাই, this is me and look at me how high I am, and look, my friend is my pilot. This is for the first time that now I'm having this paragliding, and look at that, I haven't done it, so it's new for me, and so it's a lifetime experience for me right now. Oh God, how thrilling it is. Really enjoyable. You guys, if you come here or wherever else in any area, you must have that experience. Yes, This is really amazing, huh? Look at this one. This is the Bias River, above which I am. Look, I am here. What I am doing? Thrilling, you know. Look at how I'm flying. Oh, this is really amazing, amazing. I can't forget it. I can't forget it. সত্যি প্যারাগ্লাইডিং এর এরকম রোমহর্ষক অভিজ্ঞতা আমি জীবনেও ভুলব না। অসাধারণ একটা অভিজ্ঞতা। যাই হোক, প্যারাগ্লাইডিং তো ছাড়া হলো, এবার আমাদের গন্তব্য সোজা কাসল। ততক্ষণ দুপাশের রাস্তার সৌন্দর্যটা একবার দেখুন। কথা দিলাম, এখানে এলে আপনার ফিরে যেতে কিন্তু আর ইচ্ছে করবে না। এ রাস্তায় শুধু চলে যেতেই মন চায়। সিমলা কুলু মানালির এই ট্রিপটাতে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, যেমন রিভার র্যাফটিং হোক, কিংবা ট্রেকিং, কিংবা ক্যাম্পিং, কিংবা প্যারাগ্লাইডিং, জিপ লাইন, মাউন্টেন বাইকিং, বা শীতকালেও বিভিন্ন ধরনের স্নো অ্যাডভেঞ্চার স্পোর্টসও রয়েছে। সুতরাং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো থাকার কারণে এই ট্রিপ নিঃসন্দেহে স্মরণীয় ট্রিপ হয়ে থাকে। এই দেখুন, ফুলের সৌন্দর্য রাস্তার ধারে, দারুণ না?
ভুন্তার বলে একটি স্থান আছে, সেই জায়গাটি পেরিয়ে আমরা যখন পার্বতী ভ্যালির দিকে যাচ্ছি তখনই বিয়াস নদী আমাদের বিদায় জানায় আর পার্বতী নদী পথ দেখায়। এই ভুন্তারের কাছেই পার্বতী নদী বিয়াস নদীর সঙ্গে মিলিত হয়, যার মিলনস্থলের উপরেই রয়েছে মণিকরণ ভ্যালি ব্রিজ। ভুন্তারে একটি এয়ারপোর্ট আছে, আর সেই এয়ারপোর্ট থেকে কাসলের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর মানালি থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার। গাড়িতে করে পৌঁছতে আমাদের প্রায় সময় লেগেছে 4 ঘন্টা। পাহাড়ি রাস্তা, পাশে কিছুটা বিয়াস নদী, কিছুটা পার্বতী নদী, এক কথায় দারুণ। কাসলকেই বলা হয় ভারতের মিনি ইসরায়েল। কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সেই 1980-র দশক থেকেই বছরের পর বছর ইসরায়েলি পর্যটকরা এখানে আসছেন। ফলে এখানে গড়ে উঠেছে ইসরায়েলি রেস্তোরাঁ, হিব্রু ভাষার সাইনবোর্ড, এমনকি হিব্রু ভাষা বুঝতে ও বলতে পারেন এমন স্থানীয় মানুষও। এর কারণ ইসরায়েলের প্রতিটি তরুণ তরুণীকে 2-3 বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হয়। সেই কঠোর জীবন শেষ করার পর অনেকে মানসিক শান্তি খুঁজতে বেরিয়ে পড়েন, আর তাদের জন্য ভারত, বিশেষ করে হিমাচলের পার্বতী ভ্যালি এক আদর্শ স্থান। কাসলের প্রকৃতি, শান্ত পরিবেশ আর কম খরচে থাকার সুবিধা এসবই তাদের আকৃষ্ট করে। তারা এখানে নিজেদের একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে, যেন বাড়ির বাইরে আরেকটা ঘর। তাছাড়া কাসল আর আশেপাশের এলাকায় সাইকোডেলিক ট্রান্স পার্টি উৎসব হয়, যা অনেক ইসরায়েলি তরুণদেরই খুবই পছন্দের। এই কারণগুলোর সমন্বয়েই কাসল হয়ে উঠেছে একেবারে ইসরায়েলের মতো। এই সংস্কৃতি আর সংমিশ্রণই কাসলকে করেছে ইউনিক। এই বাজার থেকে তাই অনেকেই কিনে ফেলছিলেন কাসল ভ্রমণের স্মৃতির কিছু চিহ্ন, যা বাড়ি গিয়ে তারা নিজেরা দেখবেন ও দেখাবেন প্রিয়জনদের। এখানকার রেস্তোরাঁগুলোতে ইসরায়েলি খাবার, পিৎজা, পাস্তা এসবই পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে কফি খাওয়ার আনন্দই আলাদা। যদিও ট্যুর অপারেটরের সঙ্গে যাওয়ার সুবাদে এবং ফিরে যাওয়ার তাড়া থাকায় আমরা সেসব কিছুই করতে পারিনি। কাসলের প্রাকৃতিক সৌন্দর্য অপার্থিব বলা যেতে পারে, আর সেই সৌন্দর্যের মূল আকর্ষণই হলো এই পার্বতী নদী। এই নদী কাসলের বুক চিরে বয়ে চলেছে। নদীর ধার ধরে হাঁটলে আপনি পাবেন এক শান্ত ধ্যানমগ্ন পরিবেশ, যেন সময় থমকে গেছে। অনেকে এখানে নদীর পাড়ে বসে ধ্যান করে, কেউ বা ক্যাম্পিং করে। জলের শব্দ, ঠান্ডা বাতাস আর পাহাড়ের ছায়া সব মিলিয়ে যেন এক অতি পার্থিব ব্যাপার। কাসল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মণিকরণ। এটা হিন্দু আর শিখ ধর্মাবলম্বীদের জন্য একটা ভালো তীর্থস্থান। এখানেই রয়েছে বিখ্যাত সেই
মণিকরণ গুরুদ্বার আর প্রাকৃতিক গরম জলস্রোত। মণিকরণ সাহিব গুরুদ্বারার মধ্যে ঢুকলে প্রথমেই গরম জলের ধোঁয়া চোখে পড়বেই। এখানকার জল এতটাই গরম যে চালও সিদ্ধ হয়ে যায়। গুরুদ্বারাতে লঙ্গর সার্ভ করা হয়। এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। এই গুরুদ্বারার চারপাশে ঘুরে ঘুরে দেখতে বেশ লাগছিল। এই সামনেই উষ্ণ প্রস্রবণের প্রবাহের কলকল শব্দ, বিভিন্ন ধরনের পাখির ডাক, পার্বত্য এক নাতিশীতোষ্ণ আবহাওয়া, আর বিভিন্ন ধরনের মানুষের বিভিন্নভাবে দেখার ভঙ্গিমা, তাদের চলাফেরার বৈচিত্র্য, এগুলো আপনাকে এখানে আসতে আকৃষ্ট করবেই। এই ছিল আমাদের কাসল আর মণিকরণ ভ্রমণ। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, আধ্যাত্মিক অনুভূতি সব মিলিয়ে এটা একটা অনন্য অভিজ্ঞতা। এবার আমরা ফিরে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। আমাদের আগামীকাল মানালি থেকে চলে যাওয়ার দিন। খুব সকালে, তাই ইচ্ছে আছে হিড়িম্বা টেম্পল দেখব। কিন্তু তার আগে আজ রাত্রিরে মানালির ম্যালটাকে একটু ঘুরে দেখতে হবে। মানালিতে আসার পর থেকেই এতটুকু সময় পাইনি ম্যালে যাওয়ার। সুতরাং আজকের রাতে চলো ম্যাল। মানালির সবচাইতে জনপ্রিয় জায়গা এইটি। এখানে সব ধরনের জিনিস কেনাকাটার জন্য পাওয়া যায়। সে পোশাক থেকে শুরু করে নিত্য ব্যবহার্য জিনিস বলুন কিংবা আসবাবপত্র বলুন, সব রকম জিনিস পাওয়া যায়। আমার ইচ্ছে ছিল বেশ কিছু হিমাচলের খাবার টেস্ট করার, তো খুব স্বাভাবিকভাবেই সেরকম কিছু খাবার টেস্ট করে ফেললাম। আর খাবারের শেষে অবশ্যম্ভাবী রূপে এসে পড়ল পান। হিমাচলের পান বেশ সুন্দর খেতে কিন্তু। চলেছি মানালিতে হিড়িম্বা মন্দিরের উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের মানালির শান্ত সবুজ জঙ্গলের মাঝে অবস্থিত একটি প্রাচীন ও রহস্যময় মন্দির এটি। এটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, বরং বলা যেতে পারে মহাভারতের গল্পের এক জীবন্ত অধ্যায়। 1553 সালে রাজা বাহাদুর সিং এর আদেশে নির্মিত
এই কাঠের মন্দিরটি ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর প্রতি উৎসর্গীকৃত। মন্দিরের কাঠামোটি ভারতীয় এবং পাহাড়ি স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। চারচূড়ো বিশিষ্ট ছাদ, খোদাই করা কাঠের দরজা এবং স্তম্ভে ভরপুর। মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই। এখানে একটি প্রাকৃতিক পাথর রয়েছে যা হিড়িম্বা দেবীর ধ্যান স্থলের প্রতীক হিসেবে পূজিত হয়। প্রতি বছর হিড়িম্বা দেবীর মেলায় হাজারো ভক্ত ভিড় করেন এই মন্দির প্রাঙ্গণে। পুরাণ, প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল এই মন্দির। মানালিতে এলে একবার হলেও এই প্রাচীন দেবীর মন্দিরে আসতে ভুলবেন না কিন্তু। হিড়িম্বা দেবীর মন্দির শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, যেখান থেকে আপনি ফিরে যাবেন স্মৃতি আর শান্তির সঙ্গ নিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অথবা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। অনেক ধন্যবাদ।